মনে রাখবেন 25টি উঁট হলে একটি উঁটের বাচ্চা জাকাত দিতে হয়, 30টি গরু হলে একটি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52 তোলা রূপা 7.5 ভরি রূপা 52 তোলা রূপা হলে 52 তোলা রূপা হলে 200 দেরহাম, 200 দেরহাম 52 তোলা 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। এইবার রূপা নয়, স্বর্ণ নয়, আপনার দোকান বরাদ্দ করা আছে, যে টাকা সহজে নেওয়া যাবে, মানুষকে ঋণ জাকাত দেওয়া আছে, ঋণ কর্জ যেটা সহজে নেওয়া যাবে, যেটা ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা আছে সেই টাকা, যেই টাকা ব্যবসায় দেওয়া আছে সেই টাকা, যেই টাকা ব্যাংকে আছে, সব মিলে যদি রূপার হিসাবে প্রায় 30, 35, 40 হাজার টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণের হিসাব হলে 2.5, 3.5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এই ধরনের যত টাকা জমা আছে ব্যাংকেও আপনার কাছে, ব্যবসা বাণিজ্যে, সব টাকা যদি স্বর্ণের হিসাবে প্রায় 3 লক্ষ টাকা হয়, রূপার হিসেবে যদি 35 থেকে 40 হাজার টাকা হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আপনি জাকাত দিতে বাধ্য। শুনুন, গমা সাপ ঘরে থাকতে পারে, থাকলে দংশন করবে এ কথা নয়, করেও যদি একজন মারা যাবে, আর যদি ওই অর্থ সম্পদ থাকে যে অর্থ সম্পদের ওসর জাকাত বের করা হয়নি, তাহলে সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবাই জাহান্নামে।